হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু কণিকার কারবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ডেইলি ব্লগ। আমাদের বাসায় ওই দিন মেহমান এসেছিল, তাই আমরা চেষ্টা করব তাদের জন্য আমরা কী কী আয়োজন করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে আমরা খিচুড়ি করেছিলাম, সাথে করেছিলাম গরুর মাংস ভুনা এবং কই মাছ ভুনা। কই মাছটা ছিল আমাদের নিজস্ব পুকুরের। হঠাৎ করে গেস্ট চলে আসলে আপনারাও এরকমের খিচুড়ি এবং গরুর মাংস করে সামনে দিতে পারবেন। তো চলুন শুরু করি। এখানে সময় স্বল্পতার কারণে আব্বু বাজার থেকে গরুর মাংসটা কাটিয়ে আনতে পারেনি, তাই একদম আস্ত একটা রান নিয়ে এসেছিল। তো এখানে আমরা রানটাকে পিস পিস করে কেটে নিচ্ছিলাম। আমরা এখানে মিডিয়াম সাইজ করে মাংসগুলোকে কেটে নিয়েছি। তো আমাদের যতটুকু লাগবে ততটুকু মাংস আমরা নিয়ে নিয়েছি এবং এখানে আমরা ম্যারিনেট করে তারপর এটাকে বানাবো। তো এখানে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ। তো এখানে বেশ খানিকটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি। আমরা সাথে আজকে খিচুড়ি করব সবজি দিয়ে। তো এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং দারচিনি, এলাচ এবং তেজপাতা। সাথে আরও কিছু গুঁড়ো মশলা আমরা এখানে অ্যাড করব। এভাবে মাখিয়ে গরুর মাংস রান্না করলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়, সাথে যদি হয় লাকড়ির চুলা। তো এখানে দিয়ে দিয়েছি আমরা হলুদের গুঁড়ো 2 চা চামচের মতো এবং স্বাদ মতো মরিচের গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি, আপনারা ঝালটাকে আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। এখানে দিয়ে দিয়েছি আমরা পরিমাণ মতো লবণ। এগুলো দিয়ে দেওয়ার পরে আমরা মশলাটাকে মাংসের গায়ে পুরোপুরিভাবে মাখিয়ে নেব। এখানে আমরা সরিষার তেল দিয়ে মাংসটাকে ম্যারিনেট করব। আজকের মাংসটা আমরা পুরোপুরি সরিষার তেল দিয়েই রান্না করব। খুব ভালোভাবেই আমরা এটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমরা এটাকে একটি পাত্রে দিয়ে দিয়েছি এবং মাটির চুলার উপরে বসিয়ে দিয়েছি। তো এখানে আমরা খুব বেশি পানি ব্যবহার করব না, জাস্ট যে পাত্রটায় আমরা মাংসটা ম্যারিনেট করেছি সেই পাত্রটা ধুয়ে সামান্য পরিমাণের পানি আমরা এখানে দিয়ে দেব। এই যে পানিটা দিয়ে দিয়েছি, এবার আমরা এটাকে ঢাকনা দিয়ে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নেব। এখানে আমরা অ্যাড করেছি কয়েকটা টমেটো। এই যে এখানে টমেটোগুলো কুচি করে নিয়েছি এবং টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে আমরা মাংসটাকে জাল করে নেব। মাঝে মাঝে এটাকে নেড়ে দিতে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। আমাদের চ্যানেলটির পাশে থাকবেন সব সময় এবং সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমরা খিচুড়ি রান্না করব, তাই এখানে ডালটাকে মশলা দিয়ে ভুনে নিয়েছি। যেহেতু দুইটা রেসিপি করতেছি পাশাপাশি, তাই আমি এই সময়টাকে মিস করে গেছি। তো এখানে আমরা সবজিটা দিয়ে দেব, ডালের সাথে ভালোভাবে সবজিটাকে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে আমরা ডালের সাথে সবজিটাকে মিশিয়ে নিয়েছি। এবার আমরা দিয়ে দেব এখানে চালটাকে। সবজিটা একটু কষানো হয়ে গেলেই আমরা চালটা অ্যাড করে দেব এবং চালটাও কিছুক্ষণ সবজি এবং ডালের সাথে মিশিয়ে হালকা একটু ভেজে নেব। এতে করে খিচুড়িটাও একদম ঝরঝরা থাকবে, দলা পাকিয়ে যাবে না। মাঝে মাঝে আমরা এখানে মাংসটাকেও নেড়ে দিচ্ছি, যাতে করে এটি তলায় লেগে না যায়। তো এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি এবং কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি বেশ কয়েকটা। এখানে অনেক ঝাল হতে পারে এরকম মনে হলেও আসলে কিন্তু ঝাল হয়নি, কারণ কাঁচা লঙ্কাগুলোই একদমই ঝাল ছিল না। আমরা এখানে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন আমাদের মাংসটা একদম হয়ে গেছে, রেডি। আর একটুখানি আমরা এটাকে জাল করে নেব এবং ঝোলটাকে একটু কষিয়ে নেব। এখানে আমাদের খিচুড়িটাও প্রায় হয়ে গেছে, পানিটুকু আর একটু টেনে নিলেই আমরা এটাকে উঠিয়ে ফেলবো। খিচুড়ির চালটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখানে আমরা এখন ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আমার ব্যাকগ্রাউন্ড ভয়েসটা ইগনোর করবেন, যেহেতু বাচ্চা ছোট, তাই এরকম ভয়েস ওভার দিতে গেলেই অনেক শব্দ হয়। তো আমরা এখানে আমাদের মাংসটা রেডি করে নিয়েছি, একদম পারফেক্টভাবে আমাদের মাংসটা ভুনা হয়ে গেছে। দেখুন আমরা এখানে উঠিয়ে নিয়েছি। মাংসের টেস্টটা খুবই ভালো এসেছিল, যেহেতু আমরা একদম তাজা মাংস সাথে লাকড়ির চুলায় রান্না করেছি। তো এখানে আমাদের সবগুলোই রেডি হয়ে গিয়েছে। কই মাছ ভুনার ভিডিওটা করতে পারিনি সময় স্বল্পতার কারণে, পরবর্তীতে শেয়ার করার চেষ্টা করব। তো আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।